তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি লজিক ফাংশন রয়েছে, মূলত এর সরলীকরণ আমরা করব। হ্যাঁ, সো প্রথমে আমরা ভাববো যে এখানে কোন সূত্রের মধ্যে পড়ে কিনা। এখানে এ বি ফুল নট রয়েছে, আমরা জানি সেখানে একটা সূত্র আছে ডি মর্গানের, এ বি ফুল নট ইজ ইকুয়াল টু কি হয়, এ বার যোগ বি বার। এই সূত্রের মধ্যে আমরা ফেলাই একে। সো আমরা করি, দেখি এ প্লাস বি বার, তাই তো। আর এটা কি কোনো সূত্রের মধ্যে পড়ে না। সো এটাকে আমরা যেমন তেমনই রেখে দিলাম। সো এখন কি করা যায়? এখন তো তেমন কিছু করা যাচ্ছে না। সো আমরা করি, এটা গুণ করে দিই। সো এ নট আর এ নট গুণ করে দিই, যোগ এ নট আর বি নট যোগ এ নট আর বি যোগ বি আর বি নট। এখন কি এই গুণ করার মধ্যে কোনগুলো কি কিছু পড়ে কিনা দেখো। হ্যাঁ, কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা। এখন এখানে দেখতেছি এইটা আর এইটা সূত্রের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা জানি লজিক্যাল অর অপারেশনের ক্ষেত্রে বা অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে দুটো এ মানে হচ্ছে একটাই বা তিনটে চারটে যতগুলো সমজাতীয় জিনিসের সাথে গুণ করলে একটাই হবে। অর্থাৎ এটা এ নট হলো যোগ, এখানে এটা যা আছে তাই দিয়ে দিলাম, যোগ এখানেও যা আছে তাই দিয়ে দিলাম। এটা হচ্ছে ওই আমরা জানি লজিক্যাল অ্যান্ড অপারেশনের গুণের ক্ষেত্রে একটা সূত্র আছে, এই যে ইনটু এ নট সমান সমান কত হয়, শূন্য হয়। আমি অলরেডি এটা ব্যাখ্যা করেছি যে কেন শূন্য হয়, তারপরেও ব্যাখ্যা করি। দেখো, ধরো এখানে একটা নট গেট আছে, এই নট গেট দিয়ে যদি তুমি ইনপুট এ দাও আর এই পাশে নট গেটের আউটপুট আমরা জানি এর উল্টো হয়, অর্থাৎ পূরক হয়ে যায়, এইটা হয়ে যায়। এখন এর ইনপুটে যদি তুমি ভ্যালু শূন্য দাও, এখানে সেই নট গেটের ভ্যালু কিন্তু 1 হবে। এখন এই দুটোকে যদি আমরা গুণ করি, শূন্যের সাথে গুণ করলে শূন্য, আবার এটা যদি ভ্যালু শূন্যের জায়গায় 1 দাও, সেক্ষেত্রে গুণ করে যদি 1 দাও, তাহলে আউটপুট কিন্তু শূন্য হবে। সো সেটাকে গুণ করলেও কিন্তু শূন্য হবে। সো অলওয়েজ শূন্যই হয়। সো এটা হচ্ছে ব্যাখ্যা। হ্যাঁ, সো এখন এটা শূন্য দিয়ে দিলাম। সো এখন আর কি করা যায় সেটা দেখো। এখন হচ্ছে দেখো, এখানে যেটা করা যাচ্ছে যে এ আছে এ আছে এ আছে, অর্থাৎ সমজাতীয় একই জিনিস হ্যাঁ আছে। সো আমরা এটাকে কমন নিতে পারি এ বারকে। সো এ বারকে কমন নিলে কি হয়, 1 প্লাস বি প্লাস বি হয়, তাই না? এছাড়া তো আর কিছু দেখতেছি না এখানে হয়। সো এটা হয়। এখন এখানে একটা সূত্র আছে, দেখো লজিক্যাল অর অপারেশনের সূত্র, সেটা হচ্ছে এ যোগ এ বার ইজ ইকুয়াল টু কত হয়, 1 হয়। সেটা কেন হয় আমরা জানি, যদি আমরা এখানে ধরো নট গেট দিয়ে যদি একটা ইনপুট দিই, যদি আমি ব্যাখ্যা দিচ্ছি তারপরে আমি ব্যাখ্যা দিচ্ছি। ধরো নট গেট দিয়ে আমি একটা এ ইনপুট দিলাম, এর আউটপুট এখানে এসে উল্টাই গেল। এখন এর ভ্যালু যদি তুমি শূন্য দাও, এখানে কিন্তু 1 হবে। সো এটাকে তুমি যদি যোগ করো, সো এটা কিন্তু 1 হবে। আবার তুমি এর ভ্যালু যদি 1 দাও, সো এখানে এসে শূন্য হয়ে যাবে। সো এখানেও কিন্তু 1 হবে। সো সবসময় লজিক্যাল অর অপারেশনের ক্ষেত্রে এটা কিন্তু 1 হয়, আর এটা গুণের ক্ষেত্রে সবসময় কিন্তু শূন্য হয়। সো এটা হচ্ছে ব্যাখ্যা। সো এখানে আমরা এই সূত্রই অ্যাপ্লাই করব। সো তাহলে কি হয়, আমাদের 1 প্লাস এই সূত্র অনুযায়ী এটা 1 হয়। সো এখন কি হয়, নট এই 1 আর 1 যোগ করলে আমরা জানি লজিক্যাল অর অপারেশনে সমজাতীয় যত কিছু যা কিছুই থাকবে, অর্থাৎ এ যোগ এ সমান সমান এ হয়, আবার 1 যোগ 1 সমান সমান 1 হয়। সেম। সো আমরা এখানে জানি 1 হয়। সো এখন কি হয়, এর সাথে 1 গুণ করলে এ নটই হয়। সো মূলত আমরা খুব সহজ পদ্ধতিতেই মূলত এই যে বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো, অর্থাৎ লজিক্যাল অ্যান্ড অর আর নট অপারেশনের সূত্রগুলো ব্যবহার করে খুব সহজেই কিন্তু এই সরলগুলো করলাম। সো তোমরাও বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি মানে চেষ্টা করো মেমোরাইজ করার জন্য সূত্রগুলো, তাহলে 100% শিওর যে তোমরা সরল তোমাদের কাছে পানির মতো সহজ মনে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি সরল রয়েছে, অর্থাৎ ডান পক্ষ শূন্য আর বাম পক্ষ এখানে একটি লজিক ফাংশন রয়েছে। হ্যাঁ, অর্থাৎ ডান পক্ষ ইজ ইকুয়াল টু বাম পক্ষ প্রমাণ করতে বলা হচ্ছে। সো চলো আমরা করি।
সো আমরা যদি লিখি বামপক্ষ কি আছে আমাদের, এ প্লাস বি ফুল নট, হ্যাঁ এখানে এ নট বি নট তার ফুল নট রয়েছে। সো এখন আমাদের কল্পনা করতে হবে যে এখানে কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা। এখানে দেখতেছি এটাও সূত্রের মধ্যে পড়ে, এটাও সূত্রের মধ্যে পড়ে। আমরা এর আগে যদি দেখে থাকি, মানে এর আগের ক্লাসের সূত্রগুলো যদি মনে রাখতে পারি, তাহলে এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে তোমার এ প্লাস বি ফুল নট, অর্থাৎ ডি মর্গানের সূত্র এ বার ইন্টু বি বারের সূত্র। ওকে, সো সেই সূত্রটা আমরা প্রয়োগ করি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ বার ইন্টু বি বার, তাই না? এটাও আমরা সেম একই সূত্রের মধ্যে ফেলাই। দেখো এবার যেহেতু এই ফুল নট ভাঙতেছে, তার জন্য এখানে একটা বার ইন্টু ডবল বার এখানেও, হ্যাঁ এরপরও বার রয়েছে। সো এখন কোন সূত্রের মধ্যে পড়ে দেখো, এখন এই ডবল বার মানে কিন্তু এই যে আমরা জানি যে লজিক্যাল নট অপারেশনের ডবল বার সমান সমান এ হয়। সো সেই সূত্র অনুযায়ী ফেলাই। সো এ বার ইন্টু বি বার, আর এখানে হচ্ছে এ ইন্টু বি। সো এখন কি করা যায়, এখন দেখো আর তেমন কিছু করা যায় না, এখন এটা আমরা গুণ করে দিই সবগুলো। সো এটা গুণ করলে কি হয়, এ বার বি, হ্যাঁ আর বি বার, এটাই হয়। সো এখন আমরা জানি সূত্র অনুযায়ী এ আর ইন্টু এ, অর্থাৎ এন্ড অপারেশনের ক্ষেত্রে এটা কিন্তু শূন্য হয়, আর সেম বি অপারেশনের ক্ষেত্রেও, মানে এন্ড অপারেশনের ক্ষেত্রে বি ক্ষেত্রেও কিন্তু শূন্য হবে। কেন সূত্র শূন্য হবে সেটা কিন্তু আমি প্রত্যেকটাই ব্যাখ্যা করতেছি, তারপরে দেখাচ্ছি। ধরো এখানে যদি আমরা একটি নট গেট দিই আর এর ইনপুট যদি এ দিই, সো এই নট গেটের আউটপুট হবে এ নট। সো এখানে যদি তোমরা এই এ নটের ভ্যালু যদি শূন্য দাও, নট গেটে আউটপুটে বের হবে 1। সো এটাকে যদি আমরা গুণ করি, সো শূন্য হয়, শূন্যের সাথে যা গুণ করো শূন্য। আবার এই এর ভ্যালু যদি চেঞ্জ করে তুমি 1ও দাও, হ্যাঁ আর এখানে এই পাশে এসে শূন্য হয়ে যাবে। সো এটাও যদি তুমি গুণ করো সেক্ষেত্রেও কিন্তু শূন্য হয়। সো সবসময় এটা শূন্যই হয়। সো এটা গুণ রয়েছে সবগুলোই, তো আমরা এরকম বের দিই যে এখানেও শূন্য, এখানেও শূন্য। সো শূন্যের সাথে গুণ করলে সবকিছু শূন্যই হয়ে যায়। সো বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু মিলে গেল। সো আশা করা যায় বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি সরল রয়েছে, অর্থাৎ ডান পক্ষের সাথে বাম পক্ষ সমান কিনা সেটা প্রমাণ করতে বলা হচ্ছে। সো আমরা এটা অলরেডি, যদি তোমরা আমার পূর্বের ক্লাসগুলো দেখে থাকো, অর্থাৎ এটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেটের লজিক ফাংশন কিন্তু, আর এটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেটের সত্যক সারণী হতে প্রাপ্ত সমীকরণ। সো এই ডান পক্ষ আর এই বাম পক্ষ কি সমান কিটা বা সমান প্রমাণ করতে বলা হচ্ছে। হ্যাঁ, তার আগে বলে রাখি, তোমরা যদি আমার গত ক্লাসটা দেখে থাকো, যে বুলিয়ান অ্যালজাবরার যে সূত্রগুলো, ডি মর্গানের সূত্রগুলো এবং বিভিন্ন ধরনের সরল করার জন্য যে সূত্র বা উপপাদ্যগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি, সেগুলো যদি তোমরা না দেখে থাকো বা না বুঝে থাকো, বা তোমরা যদি সেগুলো নাই পারো, তাহলে কিন্তু একটি সরলও তোমরা করতে পারবে না। সো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি মেমোরাইজ করার চেষ্টা করতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু তোমরা সকল সরলই করতে পারবা। সো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস তোমাকে মানে এই সরল করতে সহায়তা করবে, এবং বেশি বেশি প্র্যাকটিস করলে তোমার অলরেডি অটোমেটিক্যালি ওই সূত্রগুলো তোমাদের বা উপপাদ্যগুলো অলরেডি ব্রেনে চলে আসবে। সো চলো কিভাবে এটা করা যায় দেখি। সো আমরা প্রথমে লিখি বাম পক্ষ, হ্যাঁ বাম পক্ষ লিখলাম এটা এ জর বি এটা। সো আমরা অলরেডি জানি যে একটা এই যে এ জর সমান সমান কি আমরা জানি, এ বি, হ্যাঁ প্লাস এ বি, অর্থাৎ এটা এই সূত্রটা আমরা জানি। অর্থাৎ মানে এক্স অর এর ক্ষেত্রে তাদের এক্স অর গেটের মানে লজিক ফাংশন এটা, এবং তাদের সত্যক সারণীতে প্রাপ্ত ফলাফলের মানে সমীকরণও এটা। সো এটার বদলে কিন্তু আমরা এটা লিখতে পারি এখানে যে এ বি প্লাস এ বি, অর্থাৎ এ বার আর বি বার, আর এই নটটা এর উপরে দিয়ে দিলি এটাও হয়ে গেল এক্সক্লুসিভ নর গেটের
আউটপুট সেম হয়ে গেল। এখন এখান থেকে কি করা যায় দেখো, এখন আমরা এটা কিন্তু একটা সূত্রে ফেলাতে পারি যে ফুল নট যেহেতু রয়েছে এই ফুল নটটাকে আমাকে ভাঙতে হবে। সো আমরা জানি ডি মর্গানের এ প্লাস বি ফুল নট ভাঙলে কি হয়, হ্যাঁ এ নট আর বি নট হয়, তাই না? সো আমরা এটা ভাঙি যে এ বি, হ্যাঁ নট ভেঙে দিলাম ইনটু এ বি, এই নট হয়ে গেল। সো এখন কি করা যায় দেখো, এখন হচ্ছে যেটা করা যায় সেটা হলো এই এ বি সূত্রে ফেলানো যায় এটাকে। ধরো এ বি আমরা জানি ডি মর্গানের সূত্রে ফুল নট ভাঙলে কি হয়, এ নট যোগ বি নট এটা হয়। সো এটা আমরা করি। সো এ ডবল নট, হ্যাঁ যোগ বি নট, ওকে এটা আমরা ব্র্যাকেটে রাখি। আর এটাও আমরা সেম করি যে এ নট যোগ বি ডবল নট। সো এটা করি। এখন আমরা জানি ডবল নট থাকলে, হ্যাঁ লজিক্যাল নট অপারেশনের ডবল নট থাকলে একটি মানে এই হয়। সো আমরা এখানে এ যোগ বি বার এরকম দিই যোগ, হ্যাঁ এ বার যোগ বি। এখন কি কিছু করা যায়? এখন কিছু করা যায় না, এখন এটা আমরা গুণ করে দিই। সো এ ইন্টু এ বার, হ্যাঁ যোগ এ বার বি বার যোগ এ বি যোগ হচ্ছে বি ইন্টু বি বার। সো এখন কোন সূত্রে ফেলানো যায়? এখন দেখো এটা কিন্তু সূত্রে ফেলানো যাচ্ছে, এটাও করে সূত্রে ফেলানো যাচ্ছে। আমরা জানি লজিক্যাল এন্ড অপারেশনে এ ইন্টু এ বার সমান সমান শূন্য হয়, এটাও সেই শূন্যই হয়। কেন শূন্য হয় বারবার আমি দেখাইছি, হ্যাঁ পূর্বের ক্লাসের আগে সরলেও দেখাইছি, তো দেখে নিও। সো এটা মনে করো শূন্য যোগ এ বার বি বার যোগ এ বি, হ্যাঁ এটাও শূন্য। সো এখন এই শূন্যগুলো বাদ দিলে কিন্তু আমাদের এ বার বি বার যোগ এ বি, বা তুমি এটাকে উল্টায়ও একটু মানে বিনিময় করতে পারো, হ্যাঁ সেটা হচ্ছে এরকম। সো এখানে লিখি যে এ বি যোগ এবার বি বার। সো শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই আমরা প্রমাণ করলাম বাম পক্ষ বা সমান সমান ডান পক্ষ, অর্থাৎ এইগুলো, অর্থাৎ এই ডি মর্গানের সূত্র বা বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো বা উপপাদ্য সূত্রগুলো ছাড়া আমরা কিন্তু এই মানে এই সরলটা কিন্তু সহজে করতে পারতাম না। সো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। সো আশা করা যায় তোমরা সকল সরলগুলোই খুব সহজেই করতে পারবা। সো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, সবাইকে অগ্রিম শুভেচ্ছা।